আপনারা জানেন যে রবি মৌসুমের অন্যতম একটি ফসল হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজ চাষ বাংলাদেশে অবশ্যই একটি লাভজনক চাষাবাদ। পেঁয়াজ চাষের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে চারা উৎপাদন করা। তো এখন যে মৌসুমটা, এই মৌসুমে চারা উৎপাদনের সময় আমরা দেখাবো আসলে কিভাবে চারার যত্ন নিতে হয়, চারাটা কিভাবে সুস্থ সবল করে তৈরি করতে হয়। কারণ আমরা জানি সুস্থ চারা থেকেই কেবল মাত্র ভালো ফসল ফলানো সম্ভব। আসেন আমরা দেখি একটা পেঁয়াজের বীজতলা এবং আমরা সেটা কিভাবে যত্ন নেব। এই যে পেঁয়াজের বীজতলা, এই পেঁয়াজের বীজতলাতে আমরা সাধারণত বীজতলায় 30 থেকে 35 দিনের চারা উৎপাদন করা হয়, পরবর্তীতে এটা মূল জমিতে রোপণ করা হয়। তো মোস্ট চ্যালেঞ্জ হচ্ছে এই 30 থেকে 35 দিন চারা উৎপাদনটা। তো আমরা যদি দেখি একটু যে এই চারাগুলো এখন এগুলোর 5 থেকে 7 দিন বয়স হয়েছে। তো এইখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই পেঁয়াজের চারাগুলোর আগা মরে যায়। এই আগা মরে অনেক সময়, এর জন্য আমাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। তো এই জন্য আমাদের যে পরামর্শটা আছে সেটা হচ্ছে যে রাসায়নিক প্রতিরোধমূলক ব্যবস্থার ভিতরে সর্বপ্রথম যেটা করতে হবে, প্রতি 7 দিন পরে পরে কার্বেন্ডাজিম গ্রুপের যে আমাদের ছত্রাকনাশক আছে, এই ছত্রাকনাশকগুলো স্প্রে করতে হবে। এর 7 দিন পরে পরবর্তীতে আমাদের যে ইপ্রোডিয়ন গ্রুপ আছে, সেই ইপ্রোডিয়ন গ্রুপ যেমন রুব্রাল, এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে, এই ছত্রাকনাশকগুলো 7 দিন পরে পরে স্প্রে করতে হবে। তাহলে আমাদের এই চারাগুলো যে আগামরা রোগ বা চারা পাতলা হওয়া, লিকলিকে হওয়া, সেগুলো থেকে আমরা রক্ষা করতে পারবো।